শিব এবং শক্তি এই দুয়ে মিলিত হচ্ছে ব্রহ্মাণ্ড। আমাদের পুরাণেই বলা আছে শিব বিনা কোনো যজ্ঞ হতে পারে না। তখন 10 দিক থেকে সতী শিবকে ঘিরে দেয়। শিব প্রচণ্ড ভীত হয়ে পড়লো তখন, মানে এই রূপগুলো এতটাই ভয়ঙ্কর রূপ তার, শিবের মতো ব্যক্তি দেখে মানে যায় অবস্থা। 10 মহাবিদ্যা হচ্ছে এগুলোকে একটা বিদ্যা। প্রচণ্ড খিদে পেয়েছে, রাগের চোটে পার্বতীকেও শিবকে গিলে ফেলল। কারণ ছিন্নমস্তা প্রয়োগ যদি কোনো বাড়িতে করে সে বাড়ি শ্মশান হয়ে যাবে। কিন্তু আমরা যে ওং নমঃ শিবায় বলি, ভুল তো, নমঃ শিবায় নমঃ। তুমি শ্মশানে গিয়ে যদি ভুল মন্ত্র উচ্চারণ করো তোমার ক্ষতি অবধারিত। আর এই 10 মহাবিদ্যা এমনই মহাবিদ্যা, এখান থেকে তুমি সব পেয়ে যাও। কালীর সব থেকে ভালো সাধনা হচ্ছে গৃহে সাধনা করো ভবতারিণী রূপে। তোমার জীবনে কোনোদিন ব্ল্যাক ম্যাজিক এফেক্ট পড়বে না। এবার এই সুযোগটাই নেয় কোথায়? তান্ত্রিকরা। কিছু লোকের পকেট ভরা। 4th হাউসে মাঙ্গলিকে কোনোদিন বিয়ে আটকায় না। শিব যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতিষ্ঠা করে আমরা সবাই জানি, তাহলে সেই শিবই তো পারতো সতীকে বাঁচিয়ে তুলতে। তাহলে কি করে তোমরা বলতে পারো আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রয়োগ করে ও বেঁচে যাবে? কটা তান্ত্রিক জানে বিপরীত পতঞ্জলি কি জিনিস? কটা তান্ত্রিক হাবনকে ঠিক মতো কাঠ সাজিয়ে করে আমাকে বোঝাও তো। আপনার বিয়েটা হচ্ছে না এই কারণে আটকাচ্ছে, এইটার যোগ্য করতে হবে, এটা কামাখ্যায় গিয়ে করতে হবে না, কিন্তু হবে না এটা। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন সুব্রত রায় সাধক মহাশয়। নমস্কার। নমস্কার। আমাকে একটা জিনিস বলো দাদা, যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম, যে আজকে তোমার কাছে কিন্তু 10 মহাবিদ্যা নিয়ে পুরো ব্যাপারটা জানবো। মানে আমরা তো শুনে থাকি বা খুব ট্রেন্ডিং ওয়ার্ড বলা যেতে পারে 10 মহাবিদ্যা, কিন্তু এই জিনিসটা আসলে কি বা এটা সৃষ্টি কোথা থেকে একটু যদি বলো বিস্তারিত। দেখো, 10 মহাবিদ্যা হচ্ছে মানে দেবী সতীর 10টা রূপ। আচ্ছা, আমি আমি একবার কাটলাম, সেটা হচ্ছে এই সতী মানেই কি আমরা যেটা মা দুর্গা বুঝি বা না 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 না, সতী হচ্ছে পরমা প্রকৃতি থেকে সৃষ্ট একটা দেবী। আচ্ছা, যিনি পরবর্তীতে শিবের পত্নী ছিলেন, শিবের প্রথম পত্নী। দুর্গা মানে যেটা পার্বতী বলি আমরা? না, পার্বতীর আগের জন্ম। আচ্ছা, সতী যখন মারা যান তারপরে পার্বতীর সৃষ্টি হয়। আমরা সতীরই তো দেহত্যাগ শুনে থাকি, মানে হ্যাঁ, যেটা সতীর দেহত্যাগ। তো সতীর দেহত্যাগের ফলে তৈরি হচ্ছে 51 সতীপীঠ। আর পার্বতী আসছে সতীর পরের জন্মে। অর্থাৎ পরমা প্রকৃতি শিব বিনা শক্তি তৈরি হয় না। শিব এবং শক্তি এই দুয়ে মিলিত হচ্ছে ব্রহ্মাণ্ড। এবার শক্তি যখন দুর্বল হয়ে পড়ে তখন শিব তাকে ধারণ করে, যার জন্য আমরা শিবের মাথায় গঙ্গা দেখতে পাই আমরা। ঠিক আছে। এবার এই 10 মহাবিদ্যা, এটা কিন্তু পরমা প্রকৃতি সতীর 10টা রূপ। আচ্ছা, এই রূপ কখন তৈরি হয়? তুমি হয়তো শুনে থাকবে দক্ষ যজ্ঞের কথা, শুনে থাকবে। এই দক্ষ যজ্ঞে তো আমার দর্শকদের জন্য একটু তুমি যদি সেই গল্পটাও বলো। দক্ষ যজ্ঞ হচ্ছে মানে সতীর বাবার নাম হচ্ছে দক্ষরাজ। ঠিক আছে। দক্ষরাজ একসময় প্রচণ্ড আত্ম অহংকারী হয়ে পড়েছিলেন যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, কারণ তাকে ব্রহ্মাপুত্র বলা হয়। ঠিক আছে। তো তিনি শিব নিন্দায় মগ্ন থাকেন সবসময়, কারণ একটাই, শিবের মানে শিব যদি 6 বর্ষ মেখে থাকে, বসন বলতে যার কিছু নেই, ওটা বাকছাল পড়ে থাকে, তো সেই জন্য উনি আর কি শিবকে প্রচণ্ড হেট করতেন, ঘেন্না করতেন, কি না ও আমার জামাই হতে পারে না কখনোই। এবং যেহেতু সতী ভালোবেসে শিবকে বিয়ে করেছেন, তাই তিনি সতীকে ত্যাগ করেছিলেন, ত্যায্য কন্যা যাকে বলি আমরা। এইখানে অবস্থায় উনি একটা যজ্ঞের আয়োজন করেন, যেখানে স্বর্গের সমস্ত দেবতারা নিমন্ত্রিত। এবার আমাদের পুরাণেই বলা আছে শিব বিনা কোনো যজ্ঞ হতে পারে না। শিব বিনা কোনো যজ্ঞ হতে পারে না, কারণ শিব হচ্ছে দেবাদিদেব, দেবতাদের আদি তিনি। ঠিক আছে। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3টে দেবতা, 3জন পরম দেবতা আর কি। এই পরম দেবতা ছাড়া কোনো যজ্ঞ সম্পন্ন হয় না। তো ন্যাচারালি ব্রহ্মাপুত্র যখন তুমি ব্রহ্মাকে ডেকেছেন, বিষ্ণুকে বলেছেন পালন করো তুমি, কারণ বিষ্ণু হচ্ছে পালনকর্তা, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, শিব হচ্ছে ধ্বংসকর্তা বা প্রলয়কর্তা। এবার শিবকে উনি নিমন্ত্রণ করেননি, শিব নিমন্ত্রিত নয় সেখানে, অথচ সে তার জামাই। ঠিক আছে। এবার এই সংবাদ দিল কে? দেবর্ষি নারদ। নারদের কাজই তাই, এখানকার জিনিস ওখানে জানানো, সেখানকার জিনিস আমার ছকবাজি কাজ আর কি একটা। তো সেই সময় এবার সতী বলছে বাবা এটা তো করতে পারে না কখনো, আমি পিত্রালয়ে যাব। তখন শিব বলছে না, তুমি যেও না, ইনভাইট যখন করেনি যাওয়ার দরকার নেই। এর আরও একটা কারণ আছে, কারণ শিব তো জানে ওখানে গেলে পরে সতীর দুর্ঘটনা ঘটবে, কারণ এটা বিধির বিধান, কেউ খণ্ডাতে পারবে না। যখন শিবের সঙ্গে সতীর বাগবিতণ্ডা চরমে পৌঁছায়, তখন
শিব সতীকে বলে তুমি যেতে পারবে না কৈলাস থেকে, দেখি তুমি কি করে যাও, আমার আজ্ঞা বিনা। তখন বলে, তুমি কে? তুমি তো নগণ্য, তুমি পুরুষরূপী শক্তি, আমি নারী শক্তি, আমি হচ্ছি পরম ব্রহ্মাস্ত্র রূপিণী, আমাকে আটকে দেখাও। তখন 10 দিক থেকে সতী শিবকে ঘিরে দেয়। এই যে 10টা দিকে সতী বিভিন্ন রূপে তাকে ঘিরে দিচ্ছে, আচ্ছা, সেইখান থেকে তৈরি হলো দশমহাবিদ্যা। অর্থাৎ কালী রূপে ঘিরলো, তারা রূপে ঘিরলো, ত্রিপুরা সুন্দরী, ছিন্নমস্তা, ভৈরবী, মাতঙ্গী, কমলা, বগলামুখী, ষোড়শী, ধূমাবতী, এই 10টা রূপে সতী শিবকে ঘিরে দিল। শিব প্রচণ্ড ভীত হয়ে পড়লো তখন। মানে এই রূপগুলো কল্পনা করেননি উনি। এতটাই ভয়ঙ্কর রূপ তার, শিবের মতো ব্যক্তি দেখে মানে যায় অবস্থা। তখন শিব করজোড়ে করবো, তুমি শান্ত হও, আরামসে যাও তুমি, আমার কিছু করার নেই। কারণ শিব নিজে জানতো ওইখানে গেলে পরেই দুর্ঘটনা অবশ্যম্ভাবী। তারপরের ঘটনা তো সতী যায় পিত্রালয় এবং শিব নিন্দা সহ্য করতে না পেরে তিনি দেহত্যাগ করেন আগুনে। এরপরে শিবের তাণ্ডব নাচ শুরু হয়, যেটাকে আমরা বলি শিব নৃত্য বা শিব তাণ্ডব। ঠিক আছে। তখন শিবের জটা থেকে তৈরি হয় বীরভদ্র গিয়ে দক্ষযজ্ঞ ধ্বংস করে দেয়, যাকে আমরা পরবর্তীকালে সিনেমাতেও দেখেছি দক্ষযজ্ঞ ধ্বংস এরকম ব্যাপার একটা। শিব সতীকে কাঁধে নিয়ে ত্রিভুবন নৃত্য করতে থাকে। এই দৃশ্য দেখে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্নভিন্ন করে দেয়। 51খানা জায়গায় যে পড়ছে, গোটা ব্রহ্মাণ্ড জুড়ে, নট অনলি আমাদের মানে ভারত, পাকিস্তানেও আছে, শ্রীলঙ্কাতেও আছে, বাংলাদেশেও আছে, সব জায়গায় 51খানা জায়গায় যে পড়লো 51টা সতীপীঠ তৈরি হলো। এই হচ্ছে সতীপীঠের ব্যাপার। সতীপীঠ যেগুলোকে পরবর্তীকালে আমাদের মতান্তরে শক্তিপীঠও বলা হয়েছে, সতীপীঠও আছে, শক্তিপীঠও আছে, অনেকে আবার সিদ্ধপীঠের সঙ্গে গুলি ফেলে আজকাল, সেটা আলাদা কথা। আর 10 মহাবিদ্যা হচ্ছে এই আগে যেটা বললাম 10টা দিক দিয়ে ঘিরে ফেলেছে, এটা হচ্ছে 10 মহাবিদ্যা। তো এবার 10 মহাবিদ্যার সঙ্গে সতীপীঠের কোনো মিল নেই। 10 মহাবিদ্যাটা আলাদা বিদ্যা, সতীপীঠ আলাদা। সতীপীঠটা যে পীঠ নিয়ন্ত্রক তন্ত্র যেটা হয়, তোকে পীঠ নির্ণয় করা হয়, পীঠ নির্ণয়ক তন্ত্র, আচ্ছা, সেটাকে সতীপীঠ বলা হয়। 10 মহাবিদ্যা হচ্ছে এগুলো একটা বিদ্যা, সেই বিদ্যার সাহায্যে আমরা। এই বিদ্যাটা সৃষ্টি হলো কিভাবে? মানে এটা তো মহাদেবকে 10টা রূপ নিয়ে সতী ঘিরে ধরলো। দেখো, সৃষ্টি বলতে গেলে লিখে গেল কে এটা? হ্যাঁ, এটা লিখে গেল কে? লিখে গেল কে মানে এটা কেউ না কেউ তো লিপিবদ্ধ করেছে, যে এই যে এগুলো শাস্ত্র মতে রয়েছে। রয়েছে। এবার শাস্ত্র মতে লিপিবদ্ধকার হিসেবে বলতে পারো তুমি কৃষ্ণানন্দ আগমবাগীশের নাম চলে আসে এখানটা। আচ্ছা, ঠিক আছে। কালী সাধনা, তারপর তারা সাধনায় বামাখ্যাপার নাম আসতে পারে বা চলেও আসে অনেকটা। এবার তুমি বিভিন্ন মুনি ঋষি, বশিষ্ঠ মুনি থেকে শুরু করে, অগস্ত্য থেকে শুরু করে বিভিন্ন মুনি ঋষিদের আমরা যখন মানে পুঁথিগত বিদ্যা বা আমাদের বিভিন্ন শাস্ত্র মতে যেগুলো দেখি, ধর্মশাস্ত্র, ধর্মগ্রন্থ যেগুলো দেখি, সেখানে আমরা ত্রিপুরা সুন্দরীর উল্লেখ পাই, ভৈরবীর উল্লেখ পাই, ষোড়শীর উল্লেখ পাই, বিভিন্ন মতে আমরা বগলামুখীর উল্লেখ পাই, ধূমাবতীর উল্লেখ পাই, মাতঙ্গীর উল্লেখ পাই, এরকমভাবে আমরা উল্লেখগুলো পেয়ে থাকি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে, দেখো, সৃষ্টির থেকে বড় কথা এগুলো হচ্ছে প্রকৃতিতে রয়েছে। অর্থাৎ পরমা প্রকৃতি বিভিন্ন রূপে অবতার হয়ে বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করছে। যেমন কালী রূপে আমরা যদি দেখি, 10 মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হচ্ছে কালী। ঠিক আছে। কালী রূপে তিনি সমস্ত কালিমা ধ্বংস করে। কালিমা বলতে গেলে আমরা এখানে অন্ধকারকে বুঝি। অন্ধকারকে ধ্বংস করে তিনি আলোর দিকে নিয়ে যাচ্ছেন। আবার তারাকে যদি দেখি, তারা হচ্ছে দ্বিতীয় মহাবিদ্যা। তারা হচ্ছে ত্রাণ করছেন। এই তারামারি কি আমরা তারাপীঠে পাই? হ্যাঁ, আচ্ছা, সেম। তারা হচ্ছে ত্রাণ করছেন। ত্রাণ কি করছেন? গরিব দুঃখীদের ত্রাণ যেমন তিনি করছেন, সেরকম ত্রাণ করছেন আমাদের মানবরূপী যে শরীরটা রয়েছে, এই শরীর যখন আত্মা ছেড়ে যাচ্ছে, আত্মা যখন ছাড়ছে শরীরটা, তখন সেই আত্মাকে ভবসাগর থেকে ত্রাণ করছে তিনি তারামা। আবার ত্রিপুরা সুন্দরী যখন আমরা রূপ দেখতে পাই, যেমন ধরো অনেক মানুষ আছেন যারা ধরো বহু কষ্টে রয়েছে, শারীরিক কষ্ট, সারতেই চায় না রোগ। এমন অনেক লোক রয়েছেন রোগ সারতে চায় না। প্রচুর মানুষ আছেন আমরা দেখতে পাই যে ডাক্তারের রিপোর্ট বলছে না, সবই তো ঠিক আছে, তবু রোগ সারতে চাইছে না। কালা জাদু প্রয়োগ করা আছে সেখানে, কোনো জায়গায় বাস্তুর কোনো প্রবলেম রয়েছে, সেখানে আমরা ত্রিপুরা সুন্দরী বিদ্যা প্রয়োগ করতে পারি। ত্রিপুরা সুন্দরী হচ্ছে ত্রিপুরাসুরকে বধ করার জন্য যিনি অবতীর্ণ হয়েছেন, তাকে ত্রিপুরা সুন্দর, অর্থাৎ মানুষের মনের আসরিক শক্তিকে ধ্বংস করার জন্য এবং মানুষের জীবনকে সুন্দর স্থায়ী রূপ দেওয়ার জন্য যিনি থাকেন, তিনি ত্রিপুরা সুন্দরী। ভৈরবী হচ্ছে সাধকগণ। ত্রিপুরা নামের সঙ্গে কি আমাদের এখানকার ত্রিপুরার কোনো যোগ নেই, তাই তো? আচ্ছা, ত্রিপুরেশ্বরী।
কথাটা ত্রিপুরেশ্বরী মা থেকে ত্রিপুরা সুন্দরী এসছে। ঠিক আছে, ভৈরবীতে যদি চলে আসি দেখবে সাধকগণের ক্ষেত্রে, অর্থাৎ সাধকগণের যে সাধনার যে সিদ্ধিলাভের যে ব্যাপারটা থাকে, সেখানে ভৈরবী খুব ইম্পর্টেন্স পালন করে ওখানটা। কারণ ভৈরবী সাধনা সবার আগে করতে হয়, যে কোনো সে গৃহী সাধকই হোক বা তোমার যোগী সাধকই হোক, তাকে ভৈরবী সাধনা করতেই হবে তাকে। এরপরে আসি ষোড়শী। ষোড়শী হচ্ছে শত্রু দমন বিদ্যা। ষোড়শী থেকে শুরু করে সব, ষোড়শী, ছিন্নমস্তা, এগুলো সব শত্রু দমন বিদ্যা। ধূমাবতী। ধূমাবতী হচ্ছে বিধবা একটা রূপ, পার্বতীর বিধবা রূপ একটা। হ্যাঁ, এই একটা ইতিহাস, খুব সুন্দর ইতিহাস। একটু বলো। ইতিহাসটা হচ্ছে, একবার পার্বতীর কৈলাসে প্রচণ্ড খিদে পায়। এবার শিব তখন রসনা তৃপ্তিতে ব্যস্ত, নানা রকম খোশ মেয়ে গল্প গুজব করছে। পার্বতী বলছে আমার খিদে পেয়েছে, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। শিব সে কথা কর্ণপাত করছে না, প্রচণ্ড খিদে পেয়েছে। রাগের চোটে পার্বতীকেও শিবকে গিলে ফেলে ফেললো। আচ্ছা। তখন তার গাত্রবর্ণ থেকে ধোঁয়া নির্গত হতে থাকে এবং সে সমস্ত অলংকার খুলে পড়ে। সেখান থেকে তৈরি হয় বিধবা রূপ তার। ঠিক আছে, সিংহাসনে কাক থাকে, তার বাহন, দেবীর বাহন কাক, ঝাঁটা থাকে এক হাতে, এক হাতে কুলো থাকে। এটা হচ্ছে ধূমাবতী রূপ। ধূমাবতীর কী ইম্পর্টেন্স হয়, ধূমাবতী হচ্ছে শত্রু দমন করে এবং বিধবাদের কামনা বাসনা সব নির্মূল করে। ঠিক আছে, এরপরে আসছি বগলামুখ। এর ইতিহাস খুব ভালো। বগলামুখ হচ্ছে তোমার যে কোনো কিছু স্তম্ভন করে দেয়, সময়কে স্তম্ভন করতে পারে। যখন প্রলয় উঠেছিল, ভগবান বিষ্ণু পিতসাগরে ওনার সাধনা করেছিলেন, তখন তৈরি হয়, তখন ওখানে সাধনা থেকে উৎপন্ন হয় বগলামুখী। সে উৎপন্ন হয়ে সে যে ঝড় উঠেছে, প্রলয় উঠেছে, যাকে দেবতারা পর্যন্ত স্তব্ধ করতে পারছে, তিনি এক মুহূর্তে সেই স্তম্ভন করে দেয় সেই ঝড়কে। সেটা হচ্ছে বগলামুখী। ঠিক আছে, এর অনেক প্রয়োগ আছে, সেগুলো পরে বলবো। এরপরে আসছি মাতঙ্গী। মাতঙ্গী হচ্ছে দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ, যেটা নীল সরস্বতীর তান্ত্রিক রূপ। ঠিক আছে, মাতঙ্গী। এই মাতঙ্গীও বাহন ওই কাকের মতোই উচ্ছিষ্ট, যে বাসি খাবার দাবার সব কিছু নিখান ভোগ। ঠিক আছে, মাতঙ্গীর রূপ। যাদের ধরো পড়াশোনা খুব একটা ব্রেন কাজ করে না, অনেকে জীবের মধ্যে সরস্বতী বাস করে, এবং কুম্ভকর্ণের জীবের মধ্যে সরস্বতী বাস করতো। যা বর চাইতো ভুলভাল বর প্রদান করতে পারতো, মানে ভুলভাল বর চাইতো বোম্বাকে, যাতে ও তো রাক্ষস, ও যে ঠিক বর চায় তার চাপ হয়ে যায়, বোম্বার চাপ হয়, তখন সরস্বতী জীবের মধ্যে বাস করতো। আচ্ছা, ভুল বর চাও, যার জন্য বর চাই আমি 6 মাস ঘুমবো, 6 মাস জাগবো। ঠিক আছে, এটা হচ্ছে মাতঙ্গীর কাজ। আর কমলা, যেটাকে আমি বলি সর্বশেষ মহাবিদ্যা কমলা, সে হচ্ছে দেবী লক্ষ্মীর তান্ত্রিক ফর্ম। এমনও অনেক পরিবার আছে, যেমন আমাদের অনেক রাজনৈতিক নেতা মন্ত্রীরাও আছেন, যারা ধরো টাকা পয়সা খুবই কম। এখন তো মন্ত্রী টাকা পয়সা কম হয় না, কিন্তু আগের দিনে হতো টাকা পয়সা খুবই কম। বা ধরো এমন রাজ্য আছে যেখানে খুব অনুন্নত রাজ্য, সেক্ষেত্রে কমলার প্রয়োগ খুব ইম্পর্টেন্স হয়ে যায়। আচ্ছা, তো এই হচ্ছে দশমহাবিদ্যার পাঠ। এটা মানে নেতা মন্ত্রীর কথাই বলছো কেন? কোনো মানুষেরও যদি অর্থাভাব হয়, দেখো মানুষের অর্থাভাব হলে পরে কমলা সাধনা করবে এমন শক্তি কারণ নেই, প্রথম কথা। আচ্ছা, কারণ কমলা সাধনা করতে গেলে যেরকম এফিসিয়েন্সি লাগবে, সেই এফিসিয়েন্সি সাধক খুঁজে পাওয়াটাই খুব দুষ্কর ব্যাপার। আর এই বর্তমান যুগে যে ধরনের টাকা পয়সা খরচা করতে হয় কমলার যন্ত্রফন্ত্র নিতে গেলে, এ থাকলে পরে মানুষেরা করবে না। আর প্রথম কথা, এতটাই খরচ সাপেক্ষ ব্যাপার এটা। কারণ কমলা সাধনা প্রথম কথা আমাদের এখানে খুব কম লোকই জানে, খুব কম লোক। এর যা তোমার মানে এফেক্ট অনেক, মানে বলে শেষ করা যাবে না। আর সাধনা খুব কম লোকই পারে। আমরা এখানে বেশিরভাগ সাধনা দেখি ধনদা সাধনা করে, অর্থাৎ ধনকুবেরের সাধনা, যেমন ধনদা যন্ত্রম দা, ধনদা হচ্ছে যক্ষিণী। এটা কমলার অনেক নিচস্তর সাধনা, কিন্তু কমলা সাধনা এটা করে, কমলাত্মিকা সাধনা এটা, ওটা অনেক কম লোকই করতে পারে। ঠিক আছে, এতটাই টাফ। কারণ আমরা 10 মহাবিদ্যার মধ্যে যে কটা এখানে হয়, মানে আমাদের ধরো নিত্য নৈমিত্তিক কাজ যেগুলো লাগে, কালী লাগে, তারা লাগে, বগলা লাগে, ধূমাবতী লাগে, এই 4টে লাগে। ছিন্নমস্তা খুব কম প্রয়োগ হয়, কারণ ছিন্নমস্তা প্রয়োগ যদি কোনো বাড়িতে করে, সে বাড়ি শ্মশান হয়ে যাবে, একদম শ্মশান করে ছেড়ে দেবে। ওই জন্য যদি কোনো বাড়িতে ছিন্নমস্তা প্রয়োগ করতেও হয়, খুব মানে প্রথমত করা যায় না, যদিও বা কোনো কালে করতে হয়, তার সঙ্গে বগলামুখী করে দিতে হবে তাকে। ওটা একটা প্রোটেকশন, মানে ছিন্নমস্তা বগলা দুটোই মহাবিদ্যা, কিন্তু ছিন্নমস্তা তবুও কন্ট্রোল হয় বগলার দ্বারা, কারণ বগলা স্তম্ভন করতে পারে বেসিক্যালি। ছিন্নমস্তার যে প্রকোপটা, ওটাকে স্তম্ভন করে দেয় বগলা। সুতরাং ছিন্নমস্তা প্রয়োগ করলেই হয় না, তাই যদি গৃহে প্রয়োগ করতে হয় তাকে অবশ্যই বগলামুখী প্রয়োগ করতে হবে তাকে সেখানে। আর 10 মহাবিদ্যার সঙ্গে ওতপ্রোতভাবে চলে আসে 10টা ভৈরব। আচ্ছা, ভৈরব
সাধনা ছাড়া মানে ভৈরব ছাড়া এই 10 মহাবিদ্যা কোনো ফলই পাবে না। মানে কালী করতে গেলে তোমাকে মহাকাল করতে হবে। ভৈরবটাও কি একটা 10 মহাবিদ্যার রূপ? না, তা তো নয়। ভৈরব হচ্ছে 10 মহাবিদ্যার পুরুষ, মানে শিব এবং শক্তি এটা বলি। 10 মহাবিদ্যা তো শক্তি, এই শক্তির হচ্ছে পুরুষ ফর্ম হচ্ছে ভৈরব। অর্থাৎ এই ভৈরব হচ্ছে 10 মহাবিদ্যাকে আটকে রাখে। ওকে। যেমন ধরো সতীপীঠকে, প্রত্যেকটা সতীপীঠে একটা করে ভৈরব থাকে, সতীপীঠকে আগলে রাখে ভৈরব। এই ভৈরব হচ্ছে ভৈরব কি শিবেরই রূপ? শিবের রূপ, হ্যাঁ শিবের রূপ। যেমন আমাদের কালীঘাটে নকুলেশ্বর ভৈরব। তারপর ধরো যদি কেউ কালী পুজো করে দেবে, কালীর পায়ের নিচে শিব শুয়ে থাকে। এই শিবটাকে, শিব হচ্ছে সদ্যজাত মহাকাল ভৈরব। আচ্ছা, ঠিক আছে। বগলার যেমন এক বক্রা ভৈরব, এরকম প্রত্যেকটা। তো তার মানে এরকম প্রত্যেকটা এই জাতীয় মন্দিরেই আমরা বাইরে কি এরকম ভৈরবের মন্দির পাবো? অবশ্যই ভৈরব মানে শিবলিঙ্গ দেখতে হবে, ওই শিবলিঙ্গটাই ভৈরব রূপে পূজিত হচ্ছে। আচ্ছা। যেমন বগলা মন্দিরে, আমাদের এখানে যে বগলা মন্দির আছে, তুমি বাগবাজারে চলে যাবে বা সাউথ দমদমে চলে যাবে বা বালিগঞ্জে নতুন একটা বোধহয় হয়েছে বগলা মন্দির, সেখানে দেখবে এক বক্রা ভৈরব। এক বক্র কি শিবেরই রূপ রয়েছে ওখানে। বা যে কোনো কালী মন্দিরে যাবে দেখবে পাশে একটা শিবের পুজো হয়েছে, শিবটা হচ্ছে সদ্যজাত মহাকাল ভৈরব। আচ্ছা। যে কোনো 10 মহাবিদ্যা যখন তুমি প্রয়োগ করছো সেখানে অবশ্যই ভৈরবকে ডাকতে হবে। এবার আমাকে বলে যে মানে এই হালে যারা নতুন নতুন তান্ত্রিক হচ্ছে রাতারাতি, রাতারাতি তারা এগুলো এটা খুব ভালো ঠিকঠাক করে তো, মানে নইলে তো মানুষের ক্ষতি হয়ে যাবে। দেখো এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, এগুলো ঠিক করা কি বেঠিক করা তার উপর নিজস্ব ব্যাপার। তুমি তো সাধারণ মানুষ, যারা দর্শকবৃন্দ দেখছে তারাও সাধারণ মানুষ। এবার তারা কি করে বুঝবে সঠিক কাজ হচ্ছে কি হচ্ছে না? সেটাই তো। এবার ঠিক করছে না বেঠিক করছে তান্ত্রিক বুঝবে, কিন্তু তার তো ক্ষতিও নিশ্চয়ই আছে। স্বাভাবিক। তুমি এক জিনিস ধরে চালিয়ে যেতে পারবে না। ধরো তুমি আজকে যেমন তার মন্ত্রটাই বলছি আমি, দক্ষিণা কালী যদি কেউ প্রয়োগ করতে থাকে, এবার খুব মানে এটা খুব একটা জিনিস জেনে রাখবে, ব্রাহ্মণ এবং অদীক্ষিতরা, এই ব্রাহ্মণ এবং দীক্ষিত ছাড়া কেউ কিন্তু বীজ মন্ত্র ইউজ করতে পারে না। আচ্ছা। প্রথম কথা। কিন্তু তারাপীঠে তুমি যদি যাও, প্রত্যেকেই দেখবে ওংটা সবাই বলে যাচ্ছে। সে তান্ত্রিক তো বলতে পারে, ছেড়ে দাও। এবার যাকে দিয়ে ধরো আহুতি দেওয়া হচ্ছে সেও বলছে ওং, গেল। তারপরের বীজ মন্ত্র রিং, বলে দিচ্ছে, গেল। তাতেও ক্ষান্ত হচ্ছে না, ক্রিং, তাও বলছে, হুং, তাও বলছে। এরপরে যে বীজ মন্ত্রটা লিং, সেটাও বলে যাচ্ছে। মানে এগুলো সাধারণ মানুষের বলা উচিতই একদমই নয়। বীজ মন্ত্র একমাত্র দীক্ষিত ব্যক্তি এবং ব্রাহ্মণ ছাড়া উচ্চারণ করা একদমই নিষিদ্ধ শাস্ত্র মতে। সব থেকে বড় কথা, ওং, এই কথাটাই ব্রাহ্মণ ছাড়া বলতে পারবে না। কিন্তু আমরা যে ওং নমঃ শিবায় বলি, ভুল তো। নমঃ শিবায় নমঃ, ওং কথাটা হচ্ছে নিরাকার ব্রহ্মকে বলছো তুমি। এই ওং কথাটা ব্রাহ্মণ ব্যতীত কেউ বলতে পারে না। আচ্ছা। ব্রাহ্মণ ব্যতীত একটা কথাই বলে যে নম বলতে পারো তুমি, নমঃ শিবায় নম বা নম কালিকায় নম। এবার এখনকার দিনে এমন এমন তান্ত্রিক বেরিয়ে, যেমন নিজের চোখে দেখা আছে, তোমার এই প্রবলেমটা হচ্ছে, তুমি কোনো কাজ করো না, তুমি ওং ক্রিং কালিকায় নম মন্ত্র জপ করে যাও, আরে ওংও বলছে ক্রিংও বলছে, কোনটা লাগবে তার? বীজ মন্ত্র যেকোনো একটা বলা উচিত না, ক্রিংটা বীজ মন্ত্র, ওংটা হচ্ছে নিরাকার ব্রহ্ম। আচ্ছা। এবার এই ওং কথাটা উল্লেখ একমাত্র ব্রাহ্মণরাই করতে পারে। এবার তোমার যদি দরকার লাগে, যদি তুমি দীক্ষিত, ক্রিং কালিকাই নেবো বলতে, ওং বলতে পারবে না তুমি। ওং ক্রিং দুটো একসঙ্গে কখনো হয় না, এটা একমাত্র ব্রাহ্মণরাই বলতে পারবে, আর কেউ বলতে পারবে না কথা। আর সিদ্ধতান্ত্রিক যে সে বলতে পারবে। কিন্তু আজকালকার দিনে আমি যদি বগলামুখী আহুতিও দেখি, তারাপীঠে বেশিরভাগ বগলাই করে আজকে, সবাই বগলা করে আজকাল। কারণ বগলা খুব ইজিয়েস্ট বিদ্যা একটা, মানে বগলা। আমি একদম এই টপিকটা এবার আসবো, সেটা হচ্ছে এই যে দশমহাবিদ্যার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কোনটা আর সবচেয়ে হালকা লাইট, মানে খুব সহজেই পাওয়া যায় কোনটা? দশমহাবিদ্যা হালকা বলে কিছু নেই, সবটাই পাওয়ারফুল। প্রত্যেকটাই পাওয়ারফুল। 10 মহাবিদ্যা মানেই পাওয়ারফুল, হালকা বলে কিচ্ছু নেই। তুমি শ্মশানে গিয়ে যদি ভুল মন্ত্র উচ্চারণ করো, তোমার ক্ষতি অবধারিত হবেই হবে। সে তুমি যাটাই জানো, 10টার মধ্যে 10 মহাবিদ্যার 10টাতেই তুমি ঢোকো না কেন, সবার আগে আসে কালী। কারণ কালীকে দিয়ে সব টানা যায়, সব কিছু করা যায়, মানে কান টানলে মাথা আসে, এরকম একটা ব্যাপার কালী। তারপরে আসছে তারা, তারপরে ত্রিপুরা সুন্দরী, তারপরে ভৈরবী, তারপরে ষোড়শী, ছিন্নমস্তা, মাতঙ্গী, ধূমাবতী, বগলামুখী, কমলা। আচ্ছা। অনেকে মতান্তরে কমলার আগে মাতঙ্গী আসে, আবার অনেকে মাতঙ্গী আগে চলে আসে। মোটামুটি 10টা মহাবিদ্যালয় ঘুরে। এবার কোনোটাই তুমি হালকাভাবে নিতে পারবে না, কারণ 10 মহাবিদ্যার যে কাজ সেটা কখনোই হালকা নয়। আর এই 10 মহাবিদ্যা এমনই মহাবিদ্যা
এখান থেকে তুমি সব পেয়ে যাবে। তোমার ধরো বর্তমান বাস্তবিক চাহিদা থেকে শুরু করে তুমি যদি মনে করো যে না আমি সাধন পথে যাব, তাও পেয়ে যাবে। বাহ। অনেকে বলে না আমি সংসার জীবন করবো না, যাই দ্বাদশে কেতু আছে, ধরো দ্বাদশে কেতুর অবস্থান করতে সংসার জীবন হয় না, ওটা বলতে পারো তোমার সাধন যোগ একটা দ্বাদশে কেতু। তাহলে সে বড় যত আস্তে আস্তে বড় হবে তার জীবন দেখবে তত ঈশ্বরের দিকে টানবে। তখন সে কি করবে, হয় শিবকে ধরবে নয় বিষ্ণুকে ধরবে, মানে গুরু হিসাবে, হয় শিব নয় বিষ্ণু নয় কালী। কারণ এগুলো তো অ্যাভেলেবেল মার্কেটে, আমরা এগুলোই দেখি, কালী মন্দির, শিব মন্দির, বিষ্ণু মন্দির, রাম মন্দির, এগুলো। এবার কোথাও খুব কম দেখবো তারা মন্দির। তারা মন্দির বলতে সবার আগে আসে তারাপীঠ, ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরেশ্বরী, ঠিক আছে। এবার ষোড়শী মন্দির খুঁজে পাবে না কোথায়। একটা বাচ্চা যখন জন্মাচ্ছে সে দেখছে কাকে, বাবা মাকে, তারপরে মন্দির যদি দেখে মন্দিরে শিব ঠাকুর রয়েছে, কালী ঠাকুর রয়েছে, এগুলো রয়েছে, তাহলে আমাকে এগুলো ধরেই বেরোতে হবে। এবার যখন শাস্ত্রের মধ্যে পড়াশোনা করছে তখন সে জানতে পারছে বগলা আছে, ষোড়শী আছে, ধূমাবতী আছে, এই এটসেট্রা এটসেট্রা। সুতরাং 10 মহাবিদ্যার ফলে তুমি কালীকে নিয়ে যদি তুমি সাধনা করো, যেন রামকৃষ্ণ পরমহংসদেবের কথাটি আসো, ওনাদের গারস্থ জীবন ছিল প্রথম দিকে একটা, সেখান থেকে জোড়া মানে তোমার কী বলে দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়িতে আসলো, সেখান থেকে উনি সাধন পথে গেলেন, কালীকে ধরে যেতে গেলেন। কালীকে নিয়ে তিনি তো তারা ফাড়া কোনো জায়গায় যায়নি, তারা ত্রিপুরেশ্বরী বগলামী কোনো জায়গায় যায়নি, কালীকে নিয়ে গেছেন। এবং কালীর নামকরণ করেছেন কি ভবতারিণী কালী, ভবতারিণী কালী। এই কালী আবার দক্ষিণা কালী হচ্ছে, এই কালী শ্মশান কালী, এই কালী ভদ্রকালী, অর্থাৎ কালীর মধ্যে তুমি সব রূপ পাচ্ছ। আবার যেমন বামদেবকে ধরি আমি, বামদেব তো বলতো বড় মা, বড় মা অন্তর প্রাণ, মানে তারাপীঠ, তারামা, বামদেব। এবার রামকৃষ্ণ পরমহংসদেব, বামদেব, এদের নামই, এই মহাপুরুষদের নামই তুমি শুনতে পাবে, এর বাইরে কোনো মহাপুরুষ পাবে না তুমি। তাহলে কি 10 মহাবিদ্যা এই দুটোতেই থেমে যাচ্ছে? তা তো না। কিন্তু 10 মহাবিদ্যার যে কোনো এক মহাবিদ্যাকে ধরে তুমি সাধন পথে অগ্রসর হতে পারো। আবার তুমি গৃহী পথেও থাকতে পারো। তার প্রতিষ্ঠা হলেন রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন কিন্তু গৃহীতে ছিলেন, হালিশহরের রামপ্রসাদ। উনি মানে কাকে পুজো করতেন? কালী, কালীকে। কালী তার মেয়ের রূপে এসে বেড়া বেঁধে দিয়ে গেছে শোনা যায় হালিশহরের বাড়িতে। এখনও সে রামপ্রসাদের ভিটা রয়েছে, এখন প্রচুর লোকে দর্শন করতে যায় রামপ্রসাদের ভিটা। তাহলে কালীকে ধরে তুমি গারস্থ জীবনও করতে পারছো, সাধন পথেও যেতে পারছো। মানুষের যে কোনো দৈনন্দিন সমস্যা যদি তুমি, তাও বলো, তোমার প্রশ্নটা আমি বলি একটুখানি ভুল হয়েছে, প্রশ্ন বলতে পারো 10 মহাবিদ্যার মধ্যে কোন মহাবিদ্যাটা খুব কুইক অ্যাকশন নেয়, তাড়াতাড়ি ফল দেয় কোনটা, এটা বলতে পারো। কোনটা? কালী। আচ্ছা, একমাত্র কালী খুব কুইক অ্যাকশন নেয়। এবার তাহলে আমি যদি একটা তোমার কাছ থেকে একটা টিপস বা বোনাস হিসেবে চাই, এই কালীর কোন একটা সাধনা তুমি যদি আজকে আমাকে দর্শক বন্ধুদের একটু বলো। কালীর সাধনা দেখো, কালীর সব থেকে ভালো সাধনা হচ্ছে গৃহে সাধনা করো তাকে ভবতারিণী রূপে। সব থেকে ভালো সাধনা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো একটা সার্টেন টাইম, আমার মতে বলে ব্রাহ্ম মুহূর্ত, মানে ব্রহ্মমূর্ত মানে ভোর প্রায় 4টা, ভোর 4:30 থেকে 6টার মধ্যে, অথবা সায়াহ্নকাল 6টা থেকে 7টার মধ্যে। কিচ্ছু করতে হয় না, 3টে জবা ফুল নেবে, মায়ের চরণে দেবে, লাল সিঁদুর নেবে, মায়ের চরণে দেবে, দিয়ে যদি অব্রাহ্মণ বা অদীক্ষিত ব্যক্তি হয়ে থাকে অবশ্যই রুদ্রাক্ষের মালা একটা পড়বে, কারণ এটা আমাদের সেফগার্ড নেই। কারণ কালীর যা শক্তি, সেই ঊর্জা আমাদের নিতে পারে না, ঠিক আছে। মা তো কখনো ক্ষতি করে না, মাকে ডাকলে পরে মায়ের চররা আসে সবার, অনুচর যারা বলে, ডাকিনি যোগিনী, এই সেই হ্যাঁ না সবাই। এবার এদের যা শক্তি সেটা আমরা মনুষ্য জগৎ নিতে পারবো না, আমরা ঊর্জা ধারণ করতে পারবো না, তাই জন্য রুদ্রাক্ষের মালাটা প্রোটেকশন হিসেবে দেওয়া হয়, ঠিক আছে। এবার খুব ওখানে দুটো মন্ত্র খুব ভালো কাজ করে, তুমি নমো কালিকাই নমো বলতে পারো, অথবা কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কামার্থ মকসদে দেবী নারায়ণী নমস্তুতে। এই 4টে লাইনের একটা মন্ত্র 3 বার বা 7 বার বা 9 বার খুব ভালো হয়, 28 বার জপ করে যাও খালি। ও ভালো সাধনা এটা, মানে গৃহস্থের জন্য বললাম আমি, যে গৃহী মানুষ। সেই সাধনাটা কতদিন করার পর সে কিছু বুঝবে, দৈবিক কিছু? দেখো সাধনা মানে মা কি স্বপ্নে আসবেন বা কোনো একটা কিছু কি হবে? স্বপ্নে আসার জন্য তার পবিত্র আত্মা হতে হবে। আচ্ছা, স্বপ্নে মা কালী আসছে মানে তার আত্মা, সোল খুব পিওরলি হতে হবে তাকে, হ্যাঁ, তবেই তো মা আসবেন। তবে বোঝা সবটাই যায়, মা তো কারোর ক্ষতি করেন না। কন্টিনিউ 3 মাস যোগ করুক না, সে 3 মাস করলে পরে কিছুটা হলেও ভালো ফল পাবে। আর এই কথায় কথায় আজকালকার লোকরা মনে করে আমরা কবচ পড়বো, এই পড়বো, সেই পড়বো, হ্যানা ঢাকা চাকা অনেক কিছু তো আছে,
আজকাল কোনো প্রবলেম হলো কি হলো না, সবার ফার্স্ট অ্যাটেম্প করে আমাকে কেউ ক্ষতি করে রেখেছে, ফার্স্ট অ্যাটেম্প এটা করে দেয়। কারণ এটা তাদেরও দোষ নয়, এটা তাদেরও দোষ না, কারণ চতুর্দিকে তারা যা দেখছে তাদের সবাই বলে দিচ্ছে ফার্স্ট আমাকে কেউ ক্ষতি করে রেখেছে, কেউ বান মেরেছে আমার। কেউ বান মেরে দিচ্ছে। বান তো কথায় কথায় মেরে দিচ্ছে লোককে, আর কথায় কথায় বান খুলেও যাচ্ছে, আবার নিজে থেকেই খুলে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। হ্যাঁ, মানে সেটাও তো কেউ না কেউ খুলে দিচ্ছে আর কি, কোনো তান্ত্রিক। আরে না না না, তান্ত্রিক তো পড়ে না, নিজে থেকেই খুলে যাচ্ছে আবার 7 দিন পরে। আচ্ছা, ধরো বান মারলো আজকে, খাবার দাবার ইচ্ছা, হয়তো মুখে রুচি নেই, খেতে ইচ্ছা, কিছু একটা কারণ হয়েছে, আমার মনে হচ্ছে বান মেরেছে আমাকে। আবার যেই রাত্রিবেলা বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া গেলো, ওকে বানটা মনে হয় খুলে গেছে, এরকম একটা হয়। এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম, আর কিছুই না এগুলো। এবার লোকেরও দেখো, খেয়ে বসে কাজ নেই, আমার খেয়ে বসে কাজ, তোমায় বান মারতে যাবো, তোমারও খেয়ে বসে কাজ নেই, তোমার পিছনে গাড়ি করতে আসবে। যাদের সত্যি প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো কোথা থেকে ক্রিয়েট হয়? প্রবলেমগুলো ক্রিয়েট হওয়ার জন্য বুঝতে হবে তোমার ন্যাটাল চার্ট, জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে যদি সত্যিই কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে তুমি এগুলো শিকার হবে। বান মারা বলো, তোমার পিছনে ক্ষতি করে রাখাবো, এগুলো তো ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, নতুন সংযোগ। তো এগুলো হওয়ার তোমার কাছে এগুলো মানে এগুলো যে আসবে, এটা তোমার যোগ থাকতে হবে, তবে তুমি এগুলো পাবে, নাহলে পাবে না। আচ্ছা, তোমার কুণ্ডলিতে এরকম কোনো যোগই নেই, তুমি বান মেরে ফেললে, তোমার কাছে বান চলে আসে তুমি করে। হয়তো তোমার কুণ্ডলিতে গজকেশ্বরী যোগ হয়ে বসে আছে, বা তোমার রাজযোগ হয়ে বসে আছে, তোমার জীবনে কোনো দিন ব্ল্যাক ম্যাজিক এফেক্ট পড়বে না, অথচ তুমি বলে বেড়াচ্ছ আমাকে কেউ বান মেরেছে। মানে এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম। হতেই পারে না, 1-2 দিন মানুষের একটা ঝিমিয়ে থাকতে পারে, শরীর খারাপ হতেই পারে, তা বলে কেই তোমার বান মেরে দিল, একদম। এবার এই সুযোগটাই নেয় কোথায়? তান্ত্রিকরা। ধরো সাপোজ একটা কথা বলছি, তোমার 4র্থ স্থানে মঙ্গল রয়েছে, খুব আমার নিজের চোখে দেখা একটা কেস বলছি, 4র্থ স্থানে মঙ্গল রয়েছে। সে ব্যক্তি এসে বলছে আমি মাঙ্গলিক, দাদা মাঙ্গলিকটা কাটে দিন। হ্যাঁ মাঙ্গলিক ঠিকই বলেছেন, কিন্তু আর কাটে দিন না, আমার বিয়েটা না এর জন্য আটকে যাচ্ছে। মানে তিনি সবটাই জানে আর কি। মানেটা কি না, তার কাছে মাঙ্গলিক মানে বিয়ে আটকাবে। এবার কোন ঘরে মাঙ্গলিকে বিয়ে আটকাবে সেটা জানে না। আবার 4th হাউসে মাঙ্গলিকে কোনোদিন বিয়ে আটকায় না। আচ্ছা, 4th হাউস আর 12 হাউস মাঙ্গলিক অতটাও ক্ষতিকারক নয় যেখানে তোমাকে তড়িঘড়ি করে কাটাতে হবে। কিন্তু এই যে কাটানো, একটা মানুষকে সত্যি একটা যোগকে কাটিয়ে দিতে পারে না, কোনোদিনও পারে না, কোনোদিনও পারে না। মানে এটা শুধু মানসিক সান্ত্বনা। মানসিক সান্ত্বনা থেকে বড় কথা হচ্ছে কিছু লোকের পকেট ভরা, ওপেনলি বলছি আমি, কিছু লোকের পকেট ভরা। তুমি চিন্তা করো, শিব যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতিষ্ঠা করে, আমরা সবাই জানি তো, অডিয়েন্সে সবাই জানা আশা করি, তাহলে সেই শিবই তো পারতো সতীকে মাছিয়ে তুলতে, ঠিক কথা। পেরেছিল কি? সে তো পুরোটাই ডেস্টিনি, মেনে নিতে হবে নাকি? তাহলে কারোর যদি অকাল মৃত্যু থাকে সেটা তো ডেস্টিনি। তাহলে কি করে তোমরা বলতে পারো আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রয়োগ করেও বেঁচে যাবে? যেটা হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র মৃত্যুর যন্ত্রণাকে হ্রাস করে। মৃত্যুকালীন প্রত্যেকের শরীরে যন্ত্রণা হয় একটা, সেই যন্ত্রণাটাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কমাতে পারে। মৃত্যু আটকাতে পারে না। কোনোদিনও আটকাতে পারে মা, জন্মে যে মরবেই, কিছু করার নেই, জন্মালে মরবে। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কি হয়, তোমার পারিপার্শ্বিক, তোমার চতুর্দিকে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, যাতে করে তুমি তোমার জীবনটা সরলতার সঙ্গে এগোতে পারো। মানে এটাই কি আমরা পজিটিভ ওরা বলি? এটাই পজিটিভ ওরা। তা বলে এই নয় কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তোমার অষ্টমে কেউ আসে বলে মরে যাবে দুম করে, এটা কখনোই সম্ভব নয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কখনোই মৃত্যুকে আটকাতে পারে না, মৃত্যু পীড়া লাঘব করতে পারে। আচ্ছা, এবার একটা তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই যে দশমহাবিদ্যার যে 10খানা পীঠ আছে, 10টা পীঠ নয়, 10টা রূপ। 10টা রূপ আছে, তো 10টা আলাদা আলাদা তো পীঠও আছে, মানে না, মন্দির আলাদা, যেগুলো সেটা আমরা বলি আলাদা, আর কি। পীঠ আলাদা, পীঠ সম্পূর্ণ আলাদা। আচ্ছা, তুমি ভুল করছো, পীঠ সম্পূর্ণ আলাদা। পীঠ একমাত্র 51 সতীপীঠ আর সিদ্ধপীঠ, শক্তিপীঠ, 3টে পীঠ গণ্য হয়। 10 মহাবিদ্যা পীঠ বলে আলাদা কিছু হয় না। আচ্ছা, এই দশমহাবিদ্যার যে মন্দির বলতে পারি, দশম মহাবিদ্যার রূপের যে মন্দিরগুলো, এর মধ্যে সবচেয়ে জাগ্রত মন্দির কোনটা? দেখো এটা না খুব তোমার মানে খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। তোমার মতে? আমার মতে 10 মহাবিদ্যা সব থেকে মানে পাওয়ারফুল বা জাগ্রত যদি বলে থাকো, তাহলে আমি কলকাতার কালীঘাটকেও বলতে পারি। ওকে, কলকাতার কালীঘাট, ঠিক আছে। কামাখ্যার বগলা, কামাখ্যা মন্দিরে যে বগলামুখী মন্দির আছে, ওটা ভালো ফল দেয়।
মোটামুটি যদি কেউ ওখানে বগলার যোগ্য করায়, পীতাম্বর বগলার যোগ্য করায়, ভালো ফল লাভ করা যায়। আচ্ছা, অন ক্যামেরাই বললাম, ভালো ফল লাভ করা যায়, আমি করিয়েছি একজনের। এগুলো তোমার সঙ্গে যোগাযোগ করলে তুমি ব্যবস্থা হ্যাঁ করে দিতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ। এছাড়াও তুমি নলাটি পাবে। নলাটি যে কোনো শক্তিপীঠই খুব গুরুত্বপূর্ণ, তাছাড়া নলাটি পেতে পারো তুমি। নলাটিতে যজ্ঞভোগ এখন করতে দেয় না বোধহয়। হ্যাঁ, কেন দেয় না কেন, মানে যোগ্যতা না ওখানে জায়গাটা খুব শর্ট জায়গা, আচ্ছা, প্রচণ্ড শর্ট। মানে একটা রাস্তার ধারে একটা মন্দির করে ওপর দিকে খোলা খোলা, খুব শর্ট জায়গা পুরো। ওখানে মানে পিঠটা রয়েছে, তাই জন্য আর কিছুই না। ঠিক আছে, সেখান থেকে বললে তুমি সব থেকে ভালো ফিল পাবে হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলা এক্ষুনি বলতে খুব যাচ্ছি। ভালো ফিল পাবে, সতীপীঠ প্লাস ওখানেই সব কাজগুলো বোলপুরে। হয়। আচ্ছা, এবং সত্যি কি ওখানে মায়ের কঙ্কাল ওই পুকুরের নিচে রাখা আছে? হ্যাঁ হ্যাঁ, দেখো, আমি তো দেখিনি আজ পর্যন্ত। মতান্তরে লোকে বলে রাখা আছে, কঙ্কাল বা কাঁখাল যাই বলো না কেন, কিন্তু কিছু তো অবশ্যই রয়েছে, নাহলে ওখানে ভাইব্রেশন টরম পজিটিভ আসবে কেন? মানে তোমরা গেলে ফিল করো? হ্যাঁ 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 হ্যাঁ, তুমিও গেলে তুমিও ফিল করতে পারবে, স্পেশালি দুপুর 1:30 থেকে 3টের ভেতর পুকুরের সামনে দাঁড়াবে, ফিল করতে পারবে। তুমি পারবে, এখনো ফিল পারবে। হয়? তোমার মানে কিছুক্ষণের জন্য হলেও তুমি ভুলে যাবে জাগতিক বাস্তবিক তোমার যা চিন্তা ভাবনা সব ভুলে যেতে পারবে তুমি কিছুক্ষণের জন্য। তোমার মনটা শান্তি পাবে তুমি ওখানে। মানে যে টেনশন তোমার মাথায় সবসময় 24 ঘন্টা টেনশন রয়েছে, সেই টেনশন কিছুটা হলেও মুক্তি পাবে তুমি ওখানে। আর সবথেকে বড় কথা, ওখানে কিছু মানুষ করলে ওখানকার লোকমুখে শোনা যায়, বিফলে আজ পর্যন্ত যায়নি। তো সেই জায়গা থেকে কিছু তো আছে অবভিয়াসলি। আচ্ছা, আর নেক্সট এরপরে র্যাঙ্কিংয়ে? এরপরের র্যাঙ্কিং বলতে পারো কামাখ্যা। কামাখ্যা তো অবভিয়াসলি। হ্যাঁ, তারপরে কামাখ্যার পরে যদি বলো তুমি, আমি বলবো বক্রেশ্বর। কিন্তু এগুলো খুব পিছিয়ে পড়া, মানে বক্রেশ্বরে কিন্তু চট করে। না না, পিছিয়ে পড়া না। দেখো, কিছু জিনিস না হাইলাইট হয়ে যায় খুব বেশি, আর কিছু জিনিস হাইলাইট হয় না। যেমন তারাপীঠ খুব হাইলাইটেড। কেন হাইলাইটেড? কথায় কথায় আমরা সবাই তারাপীঠ দৌড়াই। ফার্স্ট কারণ হচ্ছে তারা মা আছেন, ঠিক আছে, আমি তারা মাকে অস্বীকার করছি না, তারা মা আছেন। তার থেকেও বড় তারা মার চেলারা রয়েছে এখন, বাস্তবিক চেলারা। হ্যাঁ, বাস্তবিক চেলাদের কাজ হচ্ছে, তোমার একটা সমস্যা তুমি নিয়ে গেলে, তোমার ফেস দেখে এমন করে বলবে তোমার 1টা থেকে 10টা বেড়ে যাবে সমস্যা। সব থেকে বড় সমস্যা হবে তোমার মাথা ব্যথা। তুমি কেন গেলে ওখানে? তারপরে যদি বা গেলে, তুমি আসার পরে বুঝবে তোমার যদি 5 সাইজের মানি ব্যাগ থেকে চুপসোটা মানে কঙ্কাল সার হয়ে যাবে ওটা। গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এখানে একটা খুব কথা প্রচলিত আছে, মানে ওই তোমার অমাবস্যায়, যে কোনো অমাবস্যায় খুব মানে সঠিক কাজ করতে পারলে ঠিক আছে, সঠিকের জায়গায় বেঠিকটি হয় আজকাল। তাও কিছু কিছু অমাবস্যায়, ফলহারিণী অমাবস্যা, কৌশিক অমাবস্যা, তা তাদের তান্ত্রিকদের মতানুসারে এই অমাবস্যাগুলোতে নাকি সব থেকে ভালো কাজ হয়। ভালো কথা, কাজের পারিশ্রমিকটাও ভালো হয়, তাও ভালো কথা, কিন্তু এই কাজটা কী হয় তাই কেউ বলতে পারে না আজ পর্যন্ত। যেই কাজই তুমি করো না, আলটিমেটলি ঘুরিয়ে ফিরে তোমাকে বগলাতেই ঢোকাবে, কিন্তু এ আমার চোখে দেখা। আলটিমেটলি ঘুরিয়ে ফিরে বগলাতেই ঢোকাবে। তো আমার কাছে বলতে গিয়েছে, ভাই তুই বগলার পুজোটা করছিস, তা না করে তোমাকে বোঝাবে কিন্তু বিপরীত প্রত্যঙ্গীরা করছেন আপনি। সেখান থেকে তারাই ঢুকতে হচ্ছে, তারাকে ধরে বগলায় ধরতে হচ্ছে, কিন্তু আলটিমেটলি তো মন্ত্র করছেন বগলায়। কোথায় তারা? যখন প্রত্যক্ষ করছি তখন তারা মন্ত্র বলছি। বিপরীত প্রত্যঙ্গের করার সাহস আছে কারোর? কটা লোক জানে বিপরীত প্রত্যঙ্গের কি মন্ত্র হতে পারে? কটা তান্ত্রিক জানে বিপরীত প্রত্যঙ্গের কি জিনিস? বিপরীত প্রত্যঙ্গীরা কি জিনিস? বিপরীত প্রত্যঙ্গীরা ভৈরবকে, বিপরীত প্রত্যঙ্গীর সঙ্গে কাকে ভোগ দেবো, বিপরীত প্রত্যঙ্গের সঙ্গে কার পুজো করব, বিপরীত প্রত্যঙ্গীর সঙ্গে কাকে প্রোটেক্টিভ দেবো, কটা তান্ত্রিক বলতে পারবে? অথচ গেলে বললো বিপরীত প্রত্যঙ্গীরা করে দিচ্ছি। মজা লাগে শুনতে এগুলো। এখন তো তারাপীঠে নতুন নিয়ম হয়েছে, সবাই আজকাল মা তারাটাকে ছবি নিয়ে যাচ্ছে বগলে করে, তারাপীঠে বসাচ্ছে, ঘর দিচ্ছে, 4-5টা করে ঘর বসাচ্ছে, শাড়ি দিচ্ছে, ফুল দিচ্ছে, সব দিচ্ছে। দেওয়ার পরে মন্ত্র বলছে কি, ক্রিং কালিকাই নমঃ। তারাপীঠে কালী পূজা হচ্ছে, অথচ তারা ছবির সামনে। সেটা হয়, করা যায়, দর্শনবিদ্যার যে কোনো একটা মূর্তি নিয়ে সব কটাকেই করা যায়, সেটা কোনো। কিন্তু ক্লায়েন্টকে অন্ধকারে রাখবো কেন আমি? আমার কাছে কথা হচ্ছে এটা, ক্লায়েন্টকে কেন আমি অন্ধকারে রাখবো? প্রত্যঙ্গীরা মূর্তি আজ পর্যন্ত কেউ দেখলো না, তারা প্রত্যঙ্গীরা পূজা করতে চলে এলো। হয় এগুলো তারাপীঠে, কিন্তু অ্যাকচুয়াল যে কাজ জানে সেরকম লোক সমাজে এরকম করে তোমার কাজ করে দেবে না। আমরা করি বটে, ক্লায়েন্টকে দেখো, আমাদেরও পেট চলতে হয়।
ক্লায়েন্টকে ধোঁয়াশায় রাখি, কিন্তু এতটাও ধোঁয়াশায় রাখি না সে ধোঁয়া হয়ে যাবে লাস্ট টাইমে। কিন্তু এটাই কে অন ক্যামেরা আর বলবে, এবার কার? না অন ক্যামেরা সবাই বলে, এবার ব্যাপারটা লুকিয়ে ছুপিয়ে সবাই কিন্তু এগুলোই করে, যাই হোক সেটা আলাদা কথা। আমাকেও করতে হয়, আমি নিজেও বলছি আমাকেও করতে হয়, কিন্তু আমি ক্লায়েন্টকে এতটাও ধোঁয়াশা রাখি না সে নিজে ধোঁয়া হয়ে যাবে। আমি সবার আগে বলি, যেই পীঠস্থানে গেছেন সেখানে আগে পুজো দিন, আগে সেই পীঠস্থানে পুজো দিন, পীঠ রক্ষকের পুজো দিন, তারপরে আমার কাজ করতে আসুন আমার কাছে, আগেই কাজ করতে আসবেন না। আচ্ছা, তারাপীঠের মন্দিরেরও সামনে যে আমরা ছোট শিব মন্দিরটা দেখি, ওটাই তার মানে ওটাই ভৈরব, ওখানকার ভৈরব? ওটাই ওখানে ভৈরব। এবার তারাপীঠে গেলে পরে বেশ কিছু জায়গা আছে না, তুমি যদি যাও ওখানে কোনো তান্ত্রিকের দরকার লাগে না। সত্যি কথা বলতে তারাপীঠ এমন একটা জায়গা, এমন একটা সিদ্ধপীঠ, যেখানে তুমি যদি কোনো কাজ নিয়ে যাও, খুব ক্রিটিক্যাল কেস ছাড়া কোনো তান্ত্রিকের দরকার লাগে না। মানে নিজে থেকে সে করবে, এটা কি নিজেই হাবান করবে বলছো? না, এটাই তো ভুল কথা। হাবনটা কেন করে লোকে, আগে তো বুঝতে হবে হাবনটা কি জিনিস। হাবন হচ্ছে অগ্নির সংযোগ করা থেকে শুরু করে অগ্নি নেওয়া পর্যন্ত, অগ্নির মধ্যে তুমি সংশ্লিষ্ট দেবতাকে ডাকছো, সংশ্লিষ্ট দেবতা আসছেন, তোমার হাবন গ্রহণ করছেন, তোমার মনের ইচ্ছে তুমি জানাচ্ছ, তাকে কিছু বীজ মন্ত্র বা কিছু তার মূল মন্ত্রে পূজা করছো, এবার হাবনের যে সামগ্রী তুমি দিচ্ছ, ভালো। কিন্তু কটা তান্ত্রিক হাবনকে ঠিক মতো কাঠ সাজিয়ে করে আমাকে বোঝা হতো। বিভিন্ন হাবনের বিষয়বস্তু আছে, বিভিন্ন হাবন সাজানো, যেমন শত্রু দমনের ত্রিকোণা কাঠ সাজাতে লাগে, কিন্তু মোস্ট অফ কেসে আমরা দেখি চতুর্ভুজ কাঠ সাজিয়ে কাজ করে দিল। মানে তাতে কাজ হবে না? কি করে কাজ হবে? আমি ত্রিকোণা সাজালামই না, আমি চতুর্ভুজে কাজ করলাম, কাজ কি করে হবে আমার? কোনটার কি মিনিং? মানে চৌকো সাজায় কখন? চৌকো সাজা হচ্ছে শান্তিকর্মে। ধরো কেউ মারা গেছে, চারপো দোষ পেয়েছে বা পুষ্কর দোষ পেয়েছে, সবার আগে জানতে হবে সে পুষ্কর দোষ বা চারপো দোষ আগে খণ্ডন হবে কি না, কারণ এই দোষগুলো আগে সেইখানে গিয়ে পুজো দিয়ে আসতে হবে, তবে গিয়ে তুমি খণ্ডন করতে পারবে। পুষ্কর দোষ রাজস্থানে পুষ্করে গিয়ে পুজো দিয়ে আসতে হবে আগে। আচ্ছা। আর রাজস্থান না পেলে গয়াতে যেতে হবে, পিণ্ডদান করে আসো বিষ্ণু পদে পদ্মে, কারণ চতুর্থ পাদ দোষ, চারপো দোষ যিনি পেয়েছেন তিনি কিন্তু ভালো জায়গা দিয়ে তার আত্মা নির্গত হয়নি। অন ক্যামেরা বলছি না জায়গাটা, ওই জায়গা দিয়ে আত্মা নির্গমন হয়নি শরীর থেকে, বা ওই সময় গ্রহ ট্রানজিট ঠিক ছিল না, ফলে সে সবার আগে পিশাচজনিও পেতে পারে। খারাপভাবে কেউ নেবেন না এটাকে, খারাপভাবে নেওয়ার যুক্তিও নেই এখানে, পেলেও পিশাচজনি পেতে পারে। এবারে আত্মার নির্গমনটাও ডিপেন্ড করছে তার কর্মফলের ওপর, খুব সত্যি কথা। এটা যদি কেউ মেনে আমাকে উল্টোপাল্টা কমেন্টস করে, আমার বয়ে গেল তাকে। আমি আজকে যখন একটা বাচ্চার জন্মকুণ্ডলী দেখব, তার ভাগ্য নির্ধারণ করবে কে? আমি করব না, তার সেই কুণ্ডলীটা ভাগ্য নির্ধারণ করে দেবে, তার বিংশোত্তরী দশা বলে দেবে সে কীরকম ভাগ্য পাবে না পাবে। বিংশোত্তরী দশার অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এগুলোই বলে দেবে। এবার এই জন্মকুণ্ডলীটা কি? তার আগের জন্মের কর্মের ফল হচ্ছে এই জন্মকুণ্ডলী। তুমি যতই আগের জন্ম যদি সে প্রচণ্ড পাপ করে থাকে না, এই জন্মে সে ভুগবেই, 100% ভুগবে সে। যতই তুমি কবচ পাথর করে রেল লাইনের পাথর পড়িয়ে দাও পিঠে, তাও তারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তাও তার দ্বারা। তাহলে আমরা এত লাখ লাখ টাকা খরচ করে যজ্ঞ করতে যাই কেন? ওটাই তো হচ্ছে কথা, ওটাই তো কথা। এবার এই যে তোমাকে অন ক্যামেরায় বললাম আমি, এই কথাটা কজন বলবে? একটা সে যখন দেখতে পাচ্ছে একটা কার চার্ট এসছে আমার এখানে, আচ্ছা বিয়ে কবে হবে, নর্মাল লোকের প্রশ্ন থেকে বিয়ে কবে হবে, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে বিয়েটা, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে, সে দেখে নিল চার্টে ভীষণ 6 মাস পরে তার বিয়ের যোগ আছে। আপনার বিয়েটা হচ্ছে না এই কারণের জন্য আটকাচ্ছে, এইটার যোগ্য করতে হবে, এটা কামাখ্যায় গিয়ে করতে হবে না, কিন্তু হবে না। এটা কামাখ্যায় গিয়ে করতে হবে, 40,000 টাকা লাগবে, ওখানে গিয়ে টিকিট ভাড়া আপনার, হোটেল ভাড়া আপনার, আমি যাবো করে দেবো কাজ শেষ। কারণ দেখে এই সমাজবাদীর যার যোগ তৈরি হচ্ছে, যোগ্যের কোনো ফল হলো কি? যোগ তো এমনিই তৈরি হচ্ছে, তার হবে কোথা থেকে? পকেটটা কার বললো? পকেটটা কার বললো আমাকে তুমি বোঝাও। এমন এবারে গেল ধরো বিয়ের যোগ নেই, চলে গেছে তার বিয়ের যোগ, আপনার মেয়ের তো বিয়ে যোগটা চলে গেছে, বুঝলেন? তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না? প্যারেন্টস খুব ধরলো, গার্জেন, ঘরে আইবুড়ো মেয়ে থাকাটা খুব চাপের বিষয়, এখনকার দিনে সমাজে ওটা রয়েছে। না হবে না বলতে পারছি না, চেষ্টা করে দেখা যেতে পারে, বুঝলেন? তাহলে আমাকে তারাপীঠ কামাখ্যা নয়, এটা করতে হবে মুম্বাইতে গিয়ে। কোথায় গিয়ে করতে হবে? নাসিকে করতে হবে। কিন্তু নাসিকে কাল সর্পদোষ কাটায়, কিন্তু বিয়ের কাজ হয় না।
নাসিকে করে এসে ওই যে আপনার মেয়ের দোষটা আছে কাটিয়ে এসে আবার তার বেটাটা করতে হবে। এইটা যদি করতে পারেন প্রজাপতি যজ্ঞ নামও আছে, প্রজাপতি যজ্ঞ। আচ্ছা, সত্যি এই নামে আছে কিছু তন্ত্রে? প্রজাপতি যজ্ঞ আছে। আচ্ছা, এই প্রজাপতি যজ্ঞ যদি করে দিতে পারেন ব্রহ্মাকে সাক্ষী রেখে, তাহলে একটা গতি হতে পারে। তাহলে বাবা মা কী ভাববে যদি হয়, কারণ তিনি অ্যাওয়ার্ড পেয়ে বসে আছেন, তান্ত্রিক অ্যাওয়ার্ড উইনিং তান্ত্রিক, অ্যাওয়ার্ড পেয়ে বসে আছেন। অ্যাওয়ার্ড দেখাতে পারবে না কিন্তু সার্টিফিকেট গোছা গোছা দেখিয়ে দেবে, আর তো কিনতেও পাওয়া যায়, ছেড়ে দাও। এবার গেল এ নাসিকে গিয়ে কাল সর্প কাটিয়ে আসলো, এসে প্রজাপতি যোগ্য, তা বিয়ে তো হলো না, যোগটা আসেনি, দাঁড়ান না, যোগটা আসতে হবে। দাদা আমি হলুদ দিয়ে চান করতে থাকুন, টাকা নিয়ে নিয়ে যেতে, আর তুমি দিদি বলতে পারো হলুদ দিয়ে চান করে দেবো, টোটকা দিচ্ছে তখন আবার হলুদ জলে। এটা তো আগে করলেই হতো। কাল সর্পের জন্য কোনো বিয়ে আটকায়? আটকায় না। তাহলে তুমি আজকে অন ক্যামেরা একটা টোটকা বলে দাও যাদের সত্যি বিয়ে আটকে যাচ্ছে বা বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না, সবার আগে নিজে মেন্টালিটি ঠিক করতে হবে। বিয়ে কেন হবে না? সবার আগে তো মেন্টালিটি ঠিক করতে হবে। আজকালকার দিনে যদি বিয়ে করতে হয় সবার আগে যে কোনো একজনকে ঠান্ডা হতে হবে। সবাই যদি গরম গরম থাকে বিয়ে হবে কোথায়? 4-5টা ব্রেকআপ হয়ে বসে আছে, হয় ছেলের মাথা গরম নয় মেয়ের মাথা গরম, 4-5টা ব্রেকআপ হয়ে বসে আছে, তাহলে বিয়ে হবে কোথেকে? তবুও যদি টোটকা চান বলে দিচ্ছি, হলুদ জলে নিয়মিত স্নান করতে থাকুন, আস্তে আস্তে যদি বিয়ের যোগ না থাকে সে ক্রিয়েট হয়ে যায় ওটা। আচ্ছা, বিয়ের যোগ তখন চলে আসে, ক্রিয়েট হয়, মানে চলে আসে মানে কি, মানে একটা সুযোগ আসে আর কি, মানে রাস্তাটা স্মুথ হয়। প্রতিদিন যদি একটা নিয়ম করে হলুদ জলে মিশ্রিত চান করতে থাকেন সম্ভব হয়। যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেকটা সময় দিলে। এবং দর্শক বন্ধুদের বলছি, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আপনারা কিন্তু জানান, কারণ আপনারা না জানানো পর্যন্ত আমরাও বুঝতে পারি না যে আমাদের এই প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে, বা আপনারা কি ধরনের টপিকের উপর আরও প্রোগ্রাম শুনতে চাইছেন সেগুলো আমাদের লিখে জানান। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর সুব্রতদা, তোমাকে একদম ছাড়ার আগে তোমার কাছ থেকে আর একটা যদি অর্থ সম্পদ বৃদ্ধির ওপর যদি কোনো টোটকা তুমি আমাদের দাও আজকে। ধনসম্পদ বৃদ্ধির টোটকা হচ্ছে, প্রতি শুক্রবার যদি একটা করে পদ্ম ফুল নিয়ে 108 বার লক্ষ্মীর কাছে একটা মন্ত্র বলা যায়, সেই মন্ত্রটা অবশ্যই বীজ মন্ত্র, সকলের জন্য নয়, তবুও সকলের জন্য যদি বলে দেওয়া যায়, যদিও বীজ মন্ত্র যারা দীক্ষিত তারাই করবেন একমাত্র, যারা দীক্ষিত নয় তারা শুধুমাত্র পদ্মটা অর্পণ করবেন, তাহলেই হবে। মানে লক্ষ্মীর পায়ে একটা করে পদ্ম অর্পণ করতে হবে শুক্রবার দিন লাল চন্দনের ফোঁটা দিয়ে। আর যদি যারা দীক্ষিত তারা একটাই কথা বলবেন, ওং ক্রিং মহালক্ষ্মী নমঃ। ক্রিংটা কিন্তু বীজ মন্ত্র, এটা 108 বার বলতে হবে যারা দীক্ষিত। যারা দীক্ষিত নয় তারা ওই চন্দনের ফোঁটা দিয়ে পদ্ম ফুলটাকে মা লক্ষ্মীর পায়ে অর্পণ করবেন, রিলিফ পাবেন। এবার দেখো, অর্থ আসা না আসা এটা ডিপেন্ড করে তার নিজস্ব কর্মের ওপর, প্লাস তার কুণ্ডলীর ওপরও এটা ডিপেন্ড করে। যেমন কারোর যদি কুণ্ডলিতে এরম সত্যিই যোগ থেকে থাকে যে দারিদ্র যোগ, খুব ভয়ঙ্কর একটা যোগ, দারিদ্র যোগ, রবি শুক্র এক ঘরে বসে আছে, বা রবি শুক্র শনি এক ঘরে বসে আছে, চন্দ্র থেকে অষ্টম যদি কোনো গ্রহ না থাকে, বা তার লগ্নে বুধ বৃহস্পতি একসঙ্গে বসে আছে, সেগুলো দারিদ্র যোগ হিসেবে পরিগণিত হয়। ঠিক আছে, লগ্নে বুধ বৃহস্পতি ছন্ন ছড়া যোগও বটে কিছুটা, মানে সারা জীবন টাকা আসবেও না, আসলে পরেও ধরে রাখতে পারবে না, সে খুব খুব ক্রিটিক্যাল কন্ডিশন এইটা। যার ধর শনি হৃষ্ট হয়ে বসে, দশমে শনি বসে আছে, খুব খতরনাক ব্যাপার এগুলো। তো সেই ক্ষেত্রে অবশ্যই দক্ষিণাকালীর শরণাপন্ন হওয়া। তবে যাদের শনির দশা চলে, অন্তর্দশা চলে, রাইয়া চলে, সাড়ে সাতি চলে, আমি প্রত্যেককেই একটা কথাই বলি, শনি মন্দিরে কেউ পুজো দেবেন না এই সময়টা, কারণ শনিদেব কিন্তু পুজো আর্চায় একদমই খুশি হয় না, বরঞ্চ আপনার আরও প্রবলেম বাড়িয়ে দেবে। মানে এই লজিকটা কেন? মানে একজন দেবতা সে পুজোতে খুশি হয় না? না, দেখো, শনি হচ্ছে কর্মফলের দেবতা, শনিদেব ন্যায়ের দেবতা, কর্মফল। তুমি কর্ম যেমন করবো তোমাকে সেমনই ফল দান করবে। তুমি সারা জীবন ব্যাপারটা হয় কি, সারা বছর পড়াশোনা করলাম না, পরীক্ষার সময় মা সরস্বতী করলাম, বাঁচিয়ে দাও আমাকে, কেসটা হচ্ছে অনেকটা এরকম। সারা জীবন আমি কোনো কাজবাজ কিছু করলাম না, যখন আমার টাকার দরকার হবে তখন আমি শনি মন্দিরে পুজোচ্ছি, একটু ধাইয়া চলছে আমার, এই তুমি দেখে নাও ব্যাপারটা, একটু খুশি হয়ে যাও, হয় না আমারভাবে। অনেকে বলে শনি মন্দিরে তিল প্রদীপ দিতে, একদম নয়। আচ্ছা, এটাতে লাভের থেকে ক্ষতির চান্স অনেক বেশি থাকে। শনির দশা, অন্তর্দশা, ঢাইয়া, সাড়ে সাথে যদি চলে থাকে, বা শরীর কারোর বক্রি আছে, দশমে আছে, এরম অবস্থায় একদম একটা দেবতার শরণাচরণ, কোনো তাবিজ কবজ রত্ন মাদুলি কিচ্ছু লাগবে না, বাবাদুলি বাজাতে পারবেন, হনুমানজির কাছে চলে যাবেন। একদম সকালবেলা হনুমানজির মন্দিরে গিয়ে দুটো লাড্ডু ভোগ নিবেদন করুন,
যদি কারো কর্মে বাধা থাকে ওং পিঙ্গাক্ষায় নমঃ মন্ত্রটা 21 বার পাঠ করে চলে আসুন, পিছন ঘুরে তাকাবেন না, সারাদিনের কাজ করুন। আর যদি পারেন পিঙ্গাক্ষায় নমঃ বলার পরে 1 বার থেকে 3 বার হনুমান চালিসাটা পাঠ করুন খালি মন্দিরে দাঁড়িয়ে, ওর থেকে বেটার ফল পাবেন না আপনি আর। শনি মন্দিরে যাওয়ারই দরকার নেই। আর কবচ টবচ নিতে গেলে নিজের রিস্কে নেবেন, কারণ আমি এগুলো কখনোই প্রেফার করি না কাউকে কবচ দাও এই দাও সেই দাও, কারণ কবচ পড়লে পরে যে সবার কাজ হয়ে যেত, প্রত্যেকটা মানুষ একটা কবচ ঝিলিয়ে ঘুরে বেড়াতো। আমি মনে করি এটা ঠিক কথা। কবচ, হ্যাঁ আপনি বলতে পারেন যে দাদা কিছুই কি লাগে না, অবশ্যই লাগে, কবচ অবশ্যই লাগে। কবচ কোথায় লাগবে সেটা আগে দেখতে হবে আপনাকে। যদি শনি আপনার দশমে বসে থাকে, দশমে কত ডিগ্রিতে বসে আছে সেটা দেখুন। ঠিক রোগের জন্য ঠিক ওষুধটাই Proper, দরকার। হ্যাঁ। একদম। তবে আমি বলবো কবচ পড়ার থেকে ভালো মন্ত্র জপ করুন। নিয়মিত মন্ত্র জপে কিন্তু অনেক মানে সাইড এফেক্ট তো নেই, side effect উল্টে নেই, পজিটিভ উল্টে ঊর্জাটা positive, বাড়বে। হ্যাঁ অনেক মানে গ্রহযোগও কেটে যায়। নিয়মিত যদি কেউ মন্ত্র জপ করতে পারে, আর কথায় কথায় তীর্থস্থান ঘুরে লাভ নেই, টাকা খরচা হয় প্রচুর। থ্যাংক ইউ সুব্রতদা, Thank you. ভীষণ ভালো থেকো তুমি। একদম।